আসসালামু আলাইকুম। আজকে একটি ঘির ভিডিও নিয়ে আসছি। পুরাতন পদ্ধতিতে মূলত ঘি বানাইতেছি। পুরাতন পদ্ধতি কেন? আপনার পুরাতন পদ্ধতিতে ঘি বানাইলে কি হয়, এতে আর কোনো ভেজাল থাকে না, একদম সম্পূর্ণ খাঁটি এবং পিওর ঘি। তো আপনার প্রথমত আমি যেটা করি যে সব কিছু তো আমি নিজেই করি। প্রথমত গাভী দুধ দহন করার পরে আমি কি করি, দুধগুলা সবগুলা বালতিতে বালতিতে রাখি। বালতিতে রাখলে কি হয়, সামান্য পরিমাণে একটু সর পড়ে। আমি কি করি, এই সেপারেট মেশিনের মাধ্যমে দুধ থেকে ক্রিম আলাদা করি না। এটা আমি কি করি, বালতিতে দুধটা রাইখা দেই এবং সামান্য কিছু পরিমাণে সর পড়ে, ওই সরটা আমি একটু 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 করে আলাদা করি। এভাবে করলে কি হয়, মানে খুব লং টাইম লাগে ঘি বানাইতে। কিরকম যে অল্প অল্প একটু একটু ঘি, একটু একটু সর পাইতো বা একটু একটু ক্রিম পাইতো। এই জন্য অনেক দিন পর ঘি বানাইতে হয়। তো আপনার এভাবে ঘি বানাইলে কি হয় যে আপনি একদম সম্পূর্ণ অরিজিনাল ঘিটা পাবেন। এতে আপনার ঘির দানার পরিমাণটাও থাকে বেশি। ঘি বানানোর যে প্রসেস, মানে শুরু থেকে গাভী দহন করা থেকে শুরু করে আপনার ঘি বাইর হওয়া পর্যন্ত সম্পূর্ণ কাজটা আমি নিজ হাতেই করি এবং সম্পূর্ণ কাজ আমি নিজেই করি। পরে কি করি, ঘিটা ক্রিমটা নিয়ে আইসা এবং লম্বা সময় ধরে জাল দেওয়ার পরে আস্তে 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 তেলটা বাইর হয়। এতে তারপর ঘি তৈরি হয়। আপনারা দেখবেন কিভাবে আমি ঘি বানাই। তো আমি তো বললাম যে আমার অরিজিনাল ঘি। তো সবাই তো বলে সবারটাই ভালো, সবারটাই অরিজিনাল। তো আমারটা অরিজিনাল ঘি আমি বলছি, তাহলে আপনি নেবেন কেন আমারটা? আসলে কি হয়েছে, আমি যতজনকে এই পর্যন্ত ঘি দিছি, খুব কম সংখ্যক লোক থেকে সাথে সাথে টাকা নিয়েছি বা ওরা পে করছে। আমি সবাইকে বলছি যে আপনারা ঘিটা আগে খান বা আপনারা আগে একটু ব্যবহার করেন, খাইয়ে দেখেন। যদি মনে হয় যে ভালো বা অরিজিনাল ঘি, তারপর আপনারা টাকা দিবেন। মার্কেটিং লাইনে সামান্য থেকে যত ছোট পরিমাণে কিছুই হোক, যে সর্বপ্রথমে আগে ট্রাস্ট গেইন করতে হবে আপনার। তো কেউ যদি আপনার ঘি নিতে চান, তাইলে অবশ্য আপনার, আমি বলি না যে পেমেন্ট করতে হবে। আপনার প্রথমে ঘিটা নেন, ইউজ করেন, ব্যবহার করেন, খান প্রথমত। এবং শেষ কথা হলো, আপনারা একবার নিয়ে দেখেন যে কী রকম। ভালো, যদি ভালো মনে হয় অবশ্যই তো আপনারা ভালো কমেন্ট করবেন বা ভালো রেসপন্স করবেন। ইনশাল্লাহ আপনারা অসৎ কোনো কাজ পাবেন না বা আপনারা কোনো ধরনের প্রতারিত হবেন না। আমি অলমোস্ট 4.5 বছর আর্মিতে জব করছি। সবাই তো সব জিনিস ভালো নাই লাগতে পারে। তো এখন জব ছেড়ে এখন বর্তমানে বড় সড়ো কইরা বা বড় আকৃতির খামার শুরু করছি। খামার, দুধের খামারের কি দুধ খামার শুরু করছি। আলহামদুলিল্লাহ আমার খামারের বর্তমান পরিস্থিতি খুবই ভালো। শুরুটা যদিও খারাপ ছিল, এখন আলহামদুলিল্লাহ ভালো। আমার খামারের বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমি যে একটা খাবার তৈরি করি, 5 আইটেমের মেডিসিন এবং 25 আইটেমের ভুসি দিয়ে একটা খাবার তৈরি করি দুধ গরুর জন্য। আমার খাবারের গুণগত মান খুবই ভালো। যদি আপনি খাবার অল্পও দেন সমস্যা নাই, কিন্তু যদি সুষম খাবার এবং সকল পুষ্টিগুণ উপাদান থাকে, তাইলে আপনার গরুর দুধ বা দুধের গরুর অনেক সমস্যা থাকে, সমস্যা শেষ নাই দুধের গরুর। আপনার কোনো দেখবেন অটোমেটিকলি সকল ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাইরে গেলেই সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে। আপনার প্রেগনেন্সি বলেন বা গরুর স্বাস্থ্য বলেন, সব কিছুই অটোমেটিক্যালি দেখবেন ভালো, গ্রোথও ভালো হবে, সব কিছু ভালো হবে, দুধ উৎপাদন ভালো হবে। আমার খামার ভালো একটা পজিশন বা ভালো কিছু হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমার যে খাদ্য বা আমার যে খাবারটা, আমার খাবারটার পুষ্টিগুণ উপাদান এবং খাবারটা খুবই ভালো। মেডিসিন এবং ভুসি সব কিছু মিলাই প্রায় 30 আইটেম দিয়ে আমি এই খাবারটা তৈরি করি। খাবারের গুণগত মান আপনাদের ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আমার গরুগুলা দেখাবো। তাইলে আপনারা বুঝবেন যে আমার গরু 15 লিটার নিচে কোনো গাভী নাই। আপনারা বুঝবেন যে আমার গরুর কি অবস্থা। ইনশাল্লাহ গরু এবং বকনা, প্রেগনেন্ট ব্যতীত কোনো গরু বকনা নাই আলহামদুলিল্লাহ।
এগুলা সব কিছু আসলে গরুর মেনটেনেন্স এবং খাবারে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো আমার খাবারের গুণগত মান খুবই ভালো। তো আমার মোটামুটি ঘি এবং খাদ্য মানে খাবারের কি গরু খাবারটা এই দুইটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা যদি আমার এই ঘি এবং খাদ্যটা কেউ ইউজ করেন, ইনশাল্লাহ আপনারা কেউ মানে ঠকবেন না আর কি। আমার ঘি নিয়ে যদি বলি, এতে কোনো ধরনের কোনো সমস্যা নাই, 100% পিওর। আমি একটু একটু পরিমাণে ক্রিম সংগ্রহ করে ঘি বানাই, এতে কোনো ধরনের ঝামেলা নেই, একদম 100% পিওর ঘিটা পাবেন। নয়তো আপনি টেনশন নিয়েন না, আপনারা নিয়ে ইউজ করে তারপরে আমাকে মানে রিভিউ জানাইন যে কীরকম। এটা কোনো সমস্যা নাই। আবার অন্যদিকে আমি যে দুধ গরুর যে খাবারের কথা আমি বলছি, আমার খাবার মূলত আমার এখন পর্যন্ত টিকে থাকার মানে মেইন কারণে হচ্ছে আমার খাবারটা। মেইন কারণ বলতে, যেহেতু আল্লাহ তাআলাই হচ্ছে সকল রিজিকের মালিক, একটা উসিলা আর কি, যে এটার জন্য এখন পর্যন্ত আমি এত দূর আগাইতে পারছি। আলহামদুলিল্লাহ কেউ নিলে ইনশাল্লাহ আপনারা ঠকবেন না, আলহামদুলিল্লাহ আমার একটা বিশ্বাস। তো আমি বলছিলাম যে তো আমি আর্মিতে জব করছি, আর্মিতে চাকরি করছি, 4.5 বছর মতো আর্মিতে চাকরি করছি। সকল ভালো মানুষ কিন্তু সবার কাছে ভালো হতে পারে না। তো আমি আর্মি থেকে চলে আসছি মানে আপনার আর্মি চাকরি খারাপ এরকম না, অবশ্যই এরকম না। আর্মি চাকরি অবশ্যই ভালো, বললামই তো, সকল ভালো মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না। তো আপনারা সোশ্যাল মিডিয়াতেও দেখবেন সৈনিক বা সবাই কত এনজয়ের সাথে আর্মি চাকরি করতেছে। আর্মি চাকরি 100% পিওর এবং ভালো। আপনারা অবশ্যই চাইলে আর্মিতে যাইতে পারেন, নিঃসন্দেহে আর্মি চাকরি অনেক ভালো আপনার। তো আমি তো আর্মি থেকে চলে আসছি, এই জন্য আর্মিকে খারাপ বলবো এটা আসলে আমার আমার রাইট নেই যে আমি আর্মিকে খারাপ বলবো। নিঃসন্দেহে আর্মি চাকরি খুবই ভালো, আপনারা যাইতে পারেন, করতে পারেন, কোনো সমস্যা নাই। আর্মি অবশ্যই অবশ্যই ভালো। আর্মি নিয়ে আমার কোনো ধরনের মানে খারাপ মন্তব্য নাই, আলহামদুলিল্লাহ। আপনারাও করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আরে দীর্ঘায়িত করবো না, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।